প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাধন চৌমুহনী এলাকায়। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে আমতলী থানাধীন সাধন চৌমুহনী এলাকায় দুষ্কৃতী বা ডাকাত দল বাড়িতে ঢুকে গুরুতরভাবে আহত করে এক বৃদ্ধাকে। পরে তার স্বর্ণালংকার সহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃতার নাম রাজলক্ষ্মী বন্ধন। জানা গেছে, রাজলক্ষ্মী বন্ধনের দুই ছেলে, বড় ছেলে উত্তম বন্ধন সাধন চৌমুহনী এলাকায় থাকতেন এবং ছোট ছেলে গৌতম বন্ধন নন্দননগর এলাকায় বসবাস করেন। রাজলক্ষ্মী দেবী বড় ছেলে উত্তমের সঙ্গেই থাকতেন। উত্তমের ছেলে আসামে চাকরি করেন। সম্প্রতি উত্তমের স্ত্রী ছেলের কাছে গিয়েছিলেন, ফলে বাড়িতে মা ও ছেলে দুজনেই থাকতেন। উত্তম বন্ধন একটি বেসরকারি দোকানে কাজ করেন। প্রতিদিন সকাল 9:30 থেকে 10টার মধ্যে তিনি দোকানে বেরিয়ে যান এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যে বাড়ি ফেরেন। সোমবারও যথারীতি কাজে যান তিনি। বিকেল 4টার দিকে বাড়ি ফিরে দেখেন বাড়ির গেট ও দরজা খোলা। ঘরে ঢুকে তিনি দেখেন তাঁর মা বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রাজলক্ষ্মী বন্ধনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমি খেতে সময় দেখছি মাথাটাতে রক্ত কিছু করে চোট খুলে রয়েছে, একটু কথা বলতে পারছে নেগেটিভ অবস্থা দেখছি। এইদিকে সব এলোমেলো হয়ে রয়েছে। তারপর সবাই ডেকে আনছি যে কি হয়েছে, কোনো ঘটনা হয়েছে নাকি। তারপরে আমরা তো কিছু লগে লগে গিয়ে দিচ্ছি। একটা রুম আছে, রুমের দরজাটা খোলা, আর কাপড় ছিটিয়ে দিচ্ছে, এটা বেরিয়ে দিচ্ছে। আর যাইছে দিচ্ছে যে একজন মহিলার মার যে জোড়া আছে জুতার আছে। আপনি ঘটনার সময় কই আসছিলেন? ঘটনা আমি তো দেখতে পেয়ে এই ঘটনা আমি দোকানে দেখি 9টার সময় যাই, 3:30 দেখতে, 3:30 সময় প্রত্যেক দিন এই টাইমে বাড়িতে আইয়ে 3:30 দেখতে, 9টা 9:30 কোনোদিন 8টা, যেমন 10টার ভিতরে যাই। সেটা কি অবস্থা পাইছেন? নেগেট পেয়ে দেখে আনকে কাপড় দিয়ে দেখে আচ্ছা, কোনো কিছু চুরি হয়েছে ঘর থেকে? চুরি তো কানের দুল আর হাতের চুরি নাই, গলার মাল আজকে দেখছি যে গলার মাল নাই। আর ওর টাকা ছিল, টাকাটা মা করছে পয়সা আছেন, কাউকে বুঝি নাই। কত টাকা আছে? এটাও 2 বছর আগে চলে যাচ্ছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার পুলিশ। ঘটনাস্থলে যান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, ঘটনা তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। ভদ্রমহিলা আছেন এখানে রাজলক্ষ্মী বর্ধন বলে, এই যে অ্যারাউন্ড 75 ইয়ার্স। তো এই বাড়িতে উনি একা ছিলেন তখন। কেউ বা কাহারা এসে ওনাকে অ্যাসল্ট করেছে। অ্যাসল্ট করার ব্রুটালি অ্যাসল্টেড। তারপর ওনাকে জিবি নেওয়া হয়েছে। আজকে সকালে ওনার ডেথ হয়েছে। তো আমরা এসেছি, ফরেন্সিক টিমও এসছে, কালকেও এসেছিলাম ঘটনার পরে। আমরা দেখছি আমরা কীভাবে হয়েছে ঘটনা, যেই দোষী আছে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এখন তো তদন্ত সাপেক্ষে আমি বলছি না, এটা তদন্ত শেষ হলে আমি বলবো। সেটাই আমরা দেখছি এখন, সেটা এখন বলতে চাইছি না, যেহেতু তদন্ত চলছে। আমরা তদন্ত করে আমি বলছি। তদন্তের জন্য আপনারা এখন কী নিয়ে এসেছেন? আমরা ফরেন্সিক টিম, এখন আমরা ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবই আছে। তো এখানে এগুলো বাকি তদন্ত যেগুলো প্রমাণ যেগুলো জিনিস আছে এভিডেন্স, ওগুলো সব কোলেট করার পর বোঝা যাবে, একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। যে আঘাতগুলি করা হয়েছে প্রাথমিকভাবে কীভাবে দেখছেন যে কী দিয়ে আঘাত করা হতে পারে? এটাও বলছি না, কারণ এটা প্রাথমিক ব্লান্ট অবজেক্ট, এতটুকু বলুন। এদিকে এত বড় ঘটনা ঘটলেও স্থানীয়রা কিছুই টের পাননি বলে দাবি করেছেন। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফিউরো রিপোর্ট, টিভি নর্থ ইস্ট।